কি হলো মৌ? তোমাকে অত সুন্দর আমি লাল শাড়িটা এনে দিলাম, তুমি এটা কি শাড়ি পরেছো? ওই সুন্দর লাল শাড়িটা না পরে এটা কি পরেছো? এটা কালো কালো। এটা আমি আলমারিতে তুলে রেখেছি স্পেশাল ডেতে পরবো বলে। আমার তো তোমার সাথে কাটানোর প্রতিটা দিনই স্পেশাল। রিতম দেখো, তোমার জন্য আমি অনলাইনে কয়েকটা শার্ট বুক করেছি, কালারগুলো ভালো আছে কিনা দেখো তো। আজকে সব দেখবো না, কাল দেখবো। আর শুধুই আদর। কালকে প্রচুর জোর কামড় দিয়েছে, আমার লেগেছে কিন্তু। সরি, ভেরি সরি। তোমার চুলটা খোলা থাকলে না। এই শোনো না, বলছি এই শার্টটার সাথে জিন্সটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তোমার এই কালারটা পছন্দ হয়েছে? দেখো তো। আমি আমি এই শার্টটাই খুঁজছিলাম জানো, সেদিনকে তুমি, আরে আমি তোমাকে দেখাচ্ছি, কি হলো? আরে না না, কিছু না। আসলে কি হলো আমি বুঝতে পারছি না। কাল সকালে অনেক কাজ আছে। আর কি হয়েছে বলো তো? আর কি হলো একদম? কি হয়েছে তোমার? কি গো রিতম? হ্যাঁ। কি গো? কিছু না। কিন্তু কি আশ্চর্য। শুয়ে পড়, কাল কথা হবে। এই যে বাবু, কি হয়েছে? চাটা হাতে নিয়ে আবার ওখানে রেখে চলে এলে, আর ঠান্ডা হয়ে যাবে তো। ধরো, কি যে হয়েছে তোমার কে জানে। আরে চা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? দেখো, বসে খাও। বলছি, তোমার শরীর ঠিক আছে তো? মানে জ্বর টর আসেনি তো? জ্বর? জ্বর কেন আসবে? আমার তো কিছু হয়নি, আমি তো একদম ফিট। আমার তো মনে হচ্ছে তোমার শরীর ভালো নেই, মুখ চোখ একদম শুকনো লাগছে, কি হয়েছে? না না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। এই জানো, আমার না বিয়ের পর মনে হয় আমাকে অনেকটা দেখতে চেঞ্জ হয়ে গেছে। গত পরশুদিনকে এফবিতে একটা পোস্ট করেছিলাম ছবি, কি বলবো, কত লাইক পড়েছে জানো। দেখবে কমেন্টস গুলো, দেখো সবাই লিখছে কি সব, দেখো কে লিখেছে সুইট হার্ট, কে লিখেছে এত তাড়াতাড়ি বিয়ে করলে কেন, আবার কে লিখেছে তুমি তো নায়িকা হতে পারতে। আমার তো কি হাসি পাচ্ছে বাপরে বাপ এগুলো দেখে। এ দেখো, আমি এত হাসির হাসির কথা বলছি, তুমি বারবার মোবাইল হাতে নিচ্ছ, কি করছো শুনছো না? না না, আসলে শোনো, আমাকে একটু কাজে বেরোতে হবে বুঝলে। আমি হয়তো দুপুরে ফিরতে পারবো না, তুমি খাওয়া দাওয়াটা করে নিও কেমন? কি হয়েছে ছেলেটা, সবসময় কোনো অন্যমনস্ক। রিতা, বলছি আমরা কবে হানিমুন যাব?
জানিয়ে দেবো তোমাকে। এই জানো, আমার যে মাসিতো বোন মনি, হুম। হানিমুনে ওরা কাশ্মীর যাচ্ছে। আমরাও যদি যেতাম কত ভালো হতো না? হুম, হতো বই কি। এটা এটা কিসের ডাক বলো তো? কিছুতেই উঠছে না। এই ওটা এমন এমন কিছু না, ওটা অত ঘষাঘষি করার কোনো দরকার নেই, ছেড়ে দাও। এটা সাদা দাগটা কিসের? আরে এটা এমন কোনো ব্যাপার নয়, তুমি বেকার এটাকে ডলারলি করছো। এটা সাদা এরকম, এটা সেদিন হয়তো। হ্যাঁ, এটা সেটি। তোমার পিঠেও তো বেশ কিছু দাগ আছে, তো কি হয়েছে? তার মানে আমার সারা শরীরে এরকম সাদা দাগ ছড়িয়ে যাবে? মগনি, তুমি খামোখা চিন্তা করছো, এটা এমন কোনো বিষয় না। চলো, শুতে চলো। আমার মুখ চোখ সব সাদা হয়ে যাবে। বলছি তো, এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই, এটা খুব কমন। ঋতু, আমার সর্বনাশ হয়েছে। আমি আমার সাথে ঠাকুরকে এরকম কিছু হয়নি মৌবনি, এটাকে নিয়ে তুমি শুধু মুধুই চিন্তা করছো। আমি বলছি চলো, শুতে চলো। তুমি বিছানা ওঠো, আমি লাইট নিভিয়ে আসছি, চলো। কি হলো, বসে পড়লে কেন? চলো। হ্যাঁ না মৌবনি, তুমি জুসটা খাও, আমি ব্রেকফাস্টটা রেডি করছি। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, বসো। তুমি বলবে তার আগে আমি একটা কথা বলি। এরপরে তো সিজন ওভার হয়ে যাবে, আমি কিন্তু কাশ্মীরের টিকিট। আমি কোথাও যাব না। কেন, কি হলো মৌবনি? আমি তো হোটেল গাড়ি সব কথা বলে রেখেছি। আমি কোথাও যাব না। একটা সেতী হওয়া মেয়েকে নিয়ে ঘর করছো, এটা এনাফ নয়? আর কত দয়া দেখাবে? তার সাথে আবার হানিমুন। আরে সেতির সাথে হানিমুনের কি সম্পর্ক? সম্পর্ক নেই। কাশ্মীরে গিয়ে আমার সাথে সেলফি তুলবে আর সেগুলোকে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেখাবে যে তুমি কত প্লিজ মহান। স্টপ দিস। মানে তুমি কি সব বলছো? আমার এরকম কোনো উদ্দেশ্য নেই, বিশ্বাস করো। নেই, উদ্দেশ্য যদি নাই থাকে তাহলে তোমার ওই বন্ধুদের ফোন আসলে তাদের ইনভাইটেশন গুলো দিনের পর দিন ক্যান্সেল কেন করছো? আমি কিচ্ছু বুঝি না। মৌনি, ইউ লস্ট ইট। মানে ওটা পুরোপুরি একটা অন্য কারণ। হবেই তো আলাদা। তার কারণ হচ্ছে ওখানে গিয়ে যদি ফটো তোলো আর সেটা যদি আপলোড হয় কোনো সোশ্যাল মিডিয়ায়, তাহলে তোমার কলিগরা আর তোমার বন্ধুরা তোমার কিল্লি ওড়াবে। তাই আমায় নিয়ে যাও না, তাই না? শাট আপ, প্লিজ শাট আপ। মৌনি, আমি যত তোমার হাত ধরে তোমার সাথ দেওয়ার চেষ্টা করছি, তুমি তত আমার হাত ছাড়িয়ে নিচ্ছ। হোয়াটস রং উইথ ইউ?